আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা বিশেষ করে বাসা বাড়িতে থাকে শহরে। শহরে বাসা বাড়িতে অনেকেই থাকে ছোট ফ্যামিলি নিয়ে। এই প্রতারক চক্র বা এই ধরনের কিছু দুষ্কৃতিকারী যারা এই ধরনের ফ্যামিলিকে টার্গেট করে। এমনই একটা ঘটনা যেটা ঘটেছে আর কি এরকম একটা পরিবারে, যার জন্য আর কি এই ভিডিওটা বানানো। দেখা যায় যে আমাদের দেশে বিভিন্ন রকমের জরিপ, যেরকম ভোটার হালনাগাদ করা, তারপরে হলো আদমশুমারি যে সকল কাজগুলো করা হয় আর কি, পরিবারে কতজন সদস্য আছে খোঁজখবর নেওয়া, বা বিভিন্ন এনজিও থেকে এরকম বিভিন্ন রকমের জরিপ করা হয়। সো এই জরিপের ক্ষেত্রে আমরা আসলে তথ্য জানি না পূর্বে থেকে যে আসলে কোন কোম্পানি বা কোন এনজিও বা কোন প্রতিষ্ঠান থেকে এই জরিপে আসতেছে। সো এই সুযোগটা নিচ্ছে কিছু দুষ্কৃতিকারীরা। তারা 2-3 জন এরকম জরিপের কথা বলে বিভিন্ন বাসায় যায়, এবং এমনই একটা ঘটনা ঘটেছে যার জন্য এই ভিডিওটা বানানো, যে তাদের বাড়িতেও এরকম 3 জন মহিলা আসে, এরকম জরিপের কথা বলে যে তাদের বাসায় কতজন লোক আছে, কতজন মেম্বার আছে, কে কী করে, কার নাম কি, কার বয়স কেমন, এই ধরনের তথ্য নেওয়ার কথা বলে তাদের বাসায় আসে, এবং বাড়িতে লোকজন কম থাকায় আর কি সেই সুযোগটা নেয়, ওরাকে হাত পা বেঁধে তার বাসা থেকে জিনিসপত্র, সোনা দানা, টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে যায়। সবচেয়ে বেশি ঘটে হলো শহর পর্যায়ের মানুষের কাছে, গ্রামে হয়তো খুব কম ঘটে। তারপরেও গ্রামের মানুষও এরকম সচেতন থাকতে হবে যে আসলে কোনো জরিপের লোক আসতেছে তারা আসলে সঠিক কিনা, তাদের কাছে যে কার্ড সেটা সঠিক কিনা, প্রয়োজনে কার্ডে থাকা নাম্বারে কল করে অফিসিয়াল ইনফরমেশনগুলো বা তথ্যগুলো সংগ্রহ করে তারপরে তাদেরকে আসলে বাসায় ঢুকতে দেওয়া উচিত, বা এই জরিপের কাজে তাদের সহায়তা করা উচিত। শহর পর্যায়ে মানুষ যারা ছোট ফ্যামিলি নিয়ে থাকে, দেখা যাচ্ছে যে 2 জন বা 3 জন ছোট্ট, একেবারে ছোট ফ্যামিলি, বিশেষ করে এই ধরনের ফ্যামিলিগুলোকে তারা বেশি টার্গেট করে, যে তাদের বাসায় হয়তো ছেলে থাকে না, ছেলে চাকরি করে এবং বাড়িতে একা মানুষ পাবে। সেই সকল পরিবারে বিভিন্ন রকমের কৌশল খাটিয়ে আর কি তারা তাদের কাছ থেকে টাকা পয়সা, সোনা দানা ব্যাপারে হাতিয়ে নেয়। এটা হলো তাদের এই প্রতারক চক্রগুলোর বিশেষ কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।